তো আমরা এখন চলে এসেছি অ্যাপল স্টোরে, আর অ্যাজ ইউজুয়াল অ্যাপল স্টোরে প্রচন্ড ভিড় রয়েছে। আমার যেটা ফোনটা আছে ওটা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স, আর এটা দেখো পার্পল কালার, যেটা আইফোন 14 এর সিগনেচার কালার। এটা আইফোন 14 প্রো ম্যাক্স। তো এখন বাজে 8টা, আমরা এখন যাচ্ছি ধাউ ক্রুজে। আমাদের 8টা থেকে ধাউ ক্রুজ আছে। ধাউ ক্রুজও কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো তোমরা যদি দুবাই আসো ডেফিনেটলি ধাউ ক্রুজটা বুক করো, খুব এনজয় করবে। এখানে কিন্তু দুবাইয়ের স্কাইলাইন ভীষণ ভালোভাবে দেখা যায়, চারিদিকটা জাস্ট অসাধারণ লাগছে, আমি মুখে বলে বলতে পারছি না, মানে দারুণ ফিলিং, দারুণ। তো দুবাই আসলে তোমরা ডেফিনেটলি ধাউ ক্রুজটা বুক করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। তো একেবারে ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব দুবাই মলে, কারণ কি আমরা তো পরশুদিন এখান থেকে চলে যাচ্ছি, সেই জন্য আমরা লাস্ট দুদিন একটু শপিং এর জন্য রেখেছি। তো আজকে আমরা দুবাই মলে যাব। এখন একটুখানি মলটা ঘুরে নেবো, কারণ কি বাইরে মারাত্মক রোদ গরম, মারাত্মক মানে মারাত্মক। আমি তোমাদেরকে একবার বাইরেটা দেখাচ্ছি একটু পরে। তো এখন রোদে গরমে কোথায় আর ঘুরবো, এর থেকে ভালো দুবাই মলে গিয়ে ঠান্ডার মধ্যে ঘুরবো। আর ওটা তো ইটসেলফি একটা সিটি, তোমাদেরকে আগেও বলেছি, মানে একদিনে ঘুরে শেষ করতে পারবে না, এত বড়। তাহলে ভেবে দেখো কত বড় মলটা। তো যাই হোক, ওখানে আমরা আগে অ্যাপল স্টোরে যাব, ওখানে এয়ারপড নেওয়ার আছে। তো অ্যাপল স্টোরে গিয়ে তারপরে আর কোথায় কোথায় যাব সেগুলো ভিডিওতে দেখতেই পাবে। বাট কি কি শপিং করছি সেটা আমি তোমাদের এখন দেখাবো না। আমি তো আগেও বলেছি যে আমি কি কি শপিং করছি দুবাই থেকে, এটার একটা আলাদা ব্লগ বানাবো, যার নাম হবে দুবাই হল। ওটার মধ্যে তোমরা দেখতে পাবে আমি কি কি শপিং করেছি। তারপরে ওখানে ঘুরে ঠুরে আমরা ফিরে আসবো। ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আজকে আমাদের প্ল্যান আছে রাত্রেবেলা ধাউ ক্রুজ করার। তো ধাউ ক্রুজে না অনেক রকমের প্রোগ্রাম হয়, খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়। তারপরে ওখানে ডিনার থাকে, আর এই ক্রুজটা দুবাই মারিনার ওপর দিয়ে যায়, আর চারিদিকে ভীষণ সুন্দর লাগে, লাইট জ্বলে। তো দুবাই স্কাইলাইনটা দারুণ লাগে দেখতে। ধাউ ক্রুজে আগের বারে যখন এসেছিলাম তখনও গেছিলাম, খুব ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। তো এখন ঈশান আরিয়ান বড় হয়ে গেছে, তখন তো ওরা ছোট ছিল, তো ওরা যেহেতু বড় হয়েছে এখন আরো ভালো বুঝতে পারবে। তো সেই জন্য আমরা এবারেও যাচ্ছি। তো চলো এখন আপাতত বেরোই। দুবাই মলের আইস রিঙ্ক। এখানে আগের দিন যখন এসেছিলাম প্রচুর বড়রা বাচ্চারা মিলে স্কেটিং করছিল। তো এখন খালি আছে, জাস্ট একটু আগে তো খুলেছে মলটা। তো এখন আমরা যাচ্ছি অ্যাপল স্টোরে, বাট আমরা বুঝতেই পারছি না কোথা দিয়ে যেতে হবে। মানে আমাদের ট্যাক্সিটা এখানে ড্রপ করেছে, অনেকগুলো গেট আছে দুবাই মলে, তো আমাদের এই গেটে ড্রপ করেছে। এখন আমাদের ম্যাপ দেখে যেতে হবে অ্যাপল স্টোরে। এই যে অ্যাপল স্টোর, এখানে এসে গেছি আমরা ফাইনালি। তো আমরা এখন চলে এসেছি অ্যাপল স্টোরে, আর অ্যাজ ইউজুয়াল অ্যাপল স্টোরে প্রচন্ড ভিড় রয়েছে। আমার যেটা ফোনটা আছে ওটা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স, আর এটা দেখো পার্পল কালার, যেটা আইফোন 14 এর সিগনেচার কালার। এটা আইফোন 14 প্রো ম্যাক্স। তো এটার প্রাইস হচ্ছে 5099 দিরহাম। তো এটা 256 জিবি, এরপরে আরো রয়েছে 1 টিবি অব্দি রয়েছে। তো যেমন যেমন নেবে তেমন তেমন প্রাইস বাড়বে। তো মোটামুটি এই আইফোনের ডিপার্টমেন্টে প্রচুর ভিড় রয়েছে। আমি মোটামুটি এয়ারপোর্ট
এয়ারপোর্ট যেটা নেওয়ার ছিল সেটা নিয়েছি। রাজীব এখানে দেখছে ও কি নেবে, তো তারপরে নেওয়া হয়ে গেলে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যে আমরা কি পারচেস করেছি অ্যাপল স্টোর থেকে। ওকে, তো আমার অ্যাপল স্টোর থেকে এয়ারপোর্ট কেনা হয়ে গেছে, জাস্ট আমার এয়ারপোর্টটাই কিনেছি, আর কিছু কেনা হয়নি। তো এখন যা যা আর কিছু শপিং এ বাকি আছে সেগুলো করবো, করে আমরা হোটেলে ফিরে যাবো। দুবাই মলে সেফোরা, বিশাল বড় এই সেফোরাটা। তো এখানে আমি ঘুরতে ঘুরতে দেখছিলাম এখানে গুচিরও মেকআপ বার করেছে। আমি জানতাম না গুচিরও মেকআপ হয়, তো এখানে গুচি ছাড়াও আরো বেশ কিছু ব্র্যান্ডের মেকআপ রয়েছে যেগুলো আমি জানতাম না। তো আমি যেগুলো নিতে এসেছিলাম সেগুলো আমি পেয়ে গেছি। এবার আমি বিলিং কাউন্টারে যাবো বিল করতে। আমাদের শপিং ডান, এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমরা দুবাই মলে লাঞ্চ করছি, তো লাঞ্চ করে আমরা হোটেলে ফিরে যাবো। তারপরে হোটেলে ফিরে গিয়ে তোমাদেরকে তো বললামই আমাদের আজকে রাত্রিবেলার প্ল্যান হচ্ছে ঢাউ ক্রুজ করা। তো ঢাউ ক্রুজের অলরেডি আমাদের বুকিং করা আছে, তো সেখানেও প্রচুর মজা হবে। মোটামুটি বেরোনোর পর থেকে আজকে সারাদিন খুব এনজয় করলাম। তো আবার আমি ব্লগটা কন্টিনিউ করবো যখন আমরা ঢাউ ক্রুজে যাবো। A few moments later. তো এখন বাজে 8টা, আমরা এখন যাচ্ছি ঢাউ ক্রুজে। আমাদের 8টা থেকে ঢাউ ক্রুজ আছে। দুবাই মারিনাটা ভীষণ সুন্দর, আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। রাত্রেবেলা স্কাইলাইনটা জাস্ট একবার দেখো তোমরা। আমাদের ঢাউ ক্রুজ, এটা করেই আমরা আজকে যাব। দেখো বিশাল বড় আর ভীষণ সুন্দর দেখতে। তো এই ক্রুজটার নাম হচ্ছে ওশেন এক্সপ্রেস। চলো ভেতরে গিয়ে তোমাদের ভেতরটাও দেখাই। রাজীব এখানে টিকিটটা স্ক্যান করলো, আর এই হচ্ছে আমাদের ক্রুজ। এখন আমরা ক্রুজে যাব। আমরা এখন ক্রুজে উঠে পড়েছি আর বসেও পড়েছি। এখানে ঠিক 4 জনের টেবিল ছিল, তো আমরা এই টেবিলটা নিয়ে নিয়েছি। আর ভেতরটা না বিশাল বড়, প্রচুর লোক রয়েছে। তো সামনে ডিনারও সার্ভ করে দিয়েছি, এটা বাফে ডিনার রয়েছে। তো ডিনারে কি কি মেনু আছে আমি যদি সুযোগ পাই তোমাদেরকে দেখাবো। প্রচন্ড ভিড়, তো আমি জানি না ভিড় ঠেলে তোমাদের কতটা দেখাতে পারবো, বাট হ্যাঁ আমি ভেতরটা একবার তোমাদের দেখিয়ে দিই। এর ওপরেও একটা ফ্লোর আছে। তো আমরা আপাতত এখানে বসেছি, কারণ কি এখানে এসি রয়েছে আর ওপরটা প্রচন্ড গরম, ওপরটা খোলা রয়েছে। তো আমরা ডিনার করে ওপরে যাবো, তখন ভিউটা তোমাদের দেখাবো। তো আপাতত ভেতরটা তোমাদের ভালো করে একবার দেখিয়ে দিই। এইখানে ডিনার সার্ভ করেছে, এখানে বাফে কাউন্টার রয়েছে। আর এই হচ্ছে ক্রুজের ভেতরটা, সবাই এখন ডিনার করছে যে যার টেবিলে। সামনে এটা পুরোটা বাফে কাউন্টার, আর এটা হচ্ছে স্যালাড বার। এখানে ডিফারেন্ট টাইপস অফ স্যালাড রয়েছে।
এখানে ফ্রেশ ফ্রুটস রয়েছে। এটা লাইভ কাউন্টার, এখানে শাওয়ারমা, স্প্যাগেটি, পাস্তা বানিয়ে দিচ্ছে। এখানে রয়েছে হোয়াইট রাইস, ভেজ ফ্রাইড রাইস, স্ট্রিট স্টাইল হাক্কা নুডলস, সিজনাল সটে, মিক্সড ভেজিটেবল, বাটার নান, ডাল ফ্রাই, রায়তা, চিকেন বিরিয়ানি, বাটার চিকেন, চিকেন শেজওয়ান, কর্ন ক্রাস্টেড ফ্রাইড ফিশ, কাবাব, প্লাস এখানেও কিছু স্টার্টার রয়েছে। আর এখানে সুইট ডিশ রয়েছে। সুইট ডিশের মধ্যে রয়েছে ব্রেড পুডিং আর কাস্টার্ড। আর এটা ড্রিঙ্কস কাউন্টার, এখানে রয়েছে সফট ড্রিঙ্কস এন্ড হার্ড ড্রিঙ্কস। বাফে কাউন্টারে যা ভিড়, অনেকক্ষণ ওয়েট করে তারপরে ফাইনালি ডিনারটা নিয়ে এসেছি। তো ওখানে যা যা ছিল আমি মোটামুটি সবই নিয়ে এসেছি। আমি তোমাদেরকে একবার প্লেটটা দেখাই। এই হচ্ছে আমার ডিনার। এখানে অনেক কিছু রয়েছে, কি কি রয়েছে সবই তো তোমাদেরকে দেখালাম। আর এখানে রয়েছে হামাস এন্ড পিটা ব্রেড। আমাদের ক্রুজটা জাস্ট এক্ষুনি ছাড়লো, আমাদের সবার ডিনার হয়ে গেছে। এবার আমরা ওপরে যাব। ওপর থেকে ভিউটা ভীষণ সুন্দর। আর এখানে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো ওপরে হবে। তো সবাই আস্তে আস্তে ওপরে চলে যাচ্ছে। চলো আমরাও যাই। তোমাদের আরেকবার নিচটা দেখিয়ে দিই। এটা হচ্ছে নিচটা। চলো এবার ওপরে যাই। আমরা তখন গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, এবারে ফার্স্ট ফ্লোরে এসেছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানে লোকজন একটু কম রয়েছে, সবাই চলে গেছে একদম রুফটপে। রুফটপ থেকে ভিউটা ভীষণ সুন্দর। চলো এবার আমরা রুফটপে যাই। এটা হচ্ছে রুফটপ, এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখানে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটা জাস্ট এইমাত্র আমরা ক্রস করলাম। ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো তোমরা যদি দুবাই আসো ডেফিনেটলি হাউ ক্রুজটা বুক করো, খুব এনজয় করবে। এখানে কিন্তু দুবাইয়ের স্কাইলাইন ভীষণ ভালোভাবে দেখা যায়। চারিদিকটা জাস্ট অসাধারণ লাগছে, আমি মুখে বলে বলতে পারছি না, মানে দারুণ ফিলিং, দারুণ। তো দুবাই আসলে তোমরা ডেফিনেটলি হাউ ক্রুজটা বুক করো।
ক্রুজ রাইড এখানেই এন্ড হচ্ছে। আমরা অলমোস্ট 1.5 আওয়ার ধাউ ক্রুজ রাইড করেছি এবং ভীষণ ভীষণ এনজয় করেছি। তোমরা তো দেখলে কত কালারফুল সব প্রোগ্রাম হলো, প্লাস ডিনারটাও খুব এনজয় করেছি। তো 1.5 আওয়ার কি করে দেখতে দেখতে কেটে গেল বুঝতেই পারলাম না। আর চারিদিকে স্কাইলাইন ভিউটা জাস্ট দেখো, দুবাইয়ের অসাধারণ, খুব এনজয় করেছি। এবং আমি যতটা পেরেছি ততটা আমি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে আমি যতটা এনজয় করেছি ততটা তোমরাও যেন এনজয় করতে পারো। তো একটু পরেই আমরা নেমে যাবো, তো হোটেলে গিয়ে আবার কথা হচ্ছে। আমাদের ধাউ ক্রুজ, এটা করেই আমরা 1.5 আওয়ার রাইড করলাম। আর তার আগে হাফ অ্যান আওয়ার আমাদের ডিনার হয়েছে। তো টোটাল 2 আওয়ার্স আমরা ধাউ ক্রুজের মধ্যে ছিলাম এবং খুব এনজয় করেছি। তো এইমাত্র হোটেলে ফিরলাম। আজ যেহেতু সারাদিন প্রচুর এনজয় করেছি, চোখ মুখের অবস্থা রীতিমতো খারাপ, প্রচন্ড গরম ছিল, পুরো দরদরিয়ে ঘেমেছি, দেখে বুঝতেই পারছো চুল ফুল ভিজে টপ করছে, মনে হচ্ছে মাথায় এক গাদা তেল দিয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক, আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানেও বলেছিলাম, প্রথম দিকেও বলেছিলাম, এখনো বলছি যে তোমরা যদি দুবাইতে আসার প্ল্যান করো ডেফিনেটলি ধাউ ক্রুজে যেও। ধাউ ক্রুজের এক্সপিরিয়েন্সটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি তো খুব এনজয় করেছি, আগেরবারও করেছিলাম, এবারেও ভীষণ এনজয় করেছি। আর আমি যতটা পেরেছি ততটা ভিডিও ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে তোমরাও খুব এনজয় করতে পারো। তো আবার কালকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে। তো আজকে এখন বাজে রাত্রি 11:30, এখন ফাটাফাট ফ্রেশ হবো, তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কি কালকে সকাল উঠে আবার অনেক জায়গায় যাওয়ার আছে। তো আবার নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমি কোথায় গেছিলাম, কি করেছিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। Thanks for watching and bye.